আজ যাব ছোট বোনের শ্বশুরবাড়ি। ওখানে গিয়ে অনেক এনজয় করছি। অবশ্যই ফুল ভিডিও দেখবা, স্কিপ করবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে ঈদের 5 দিন। তো আজকে যাব ছোট বোনের শ্বশুরবাড়ি। তো ওখানে মানে গিয়ে দেখি নাস্তার আয়োজন করছে, সিমাই ছিল, তারপরে আম, লিচু, মিষ্টি, শরবত, অনেক কিছু দিয়েছে নাস্তায়। এত কিছু খেয়ে তো অবস্থা খারাপ। তো খেয়ে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। তো আমার ছোট বোনের শ্বশুরবাড়ি পাশেই হচ্ছে আমার ছোট চাচার শ্বশুরবাড়ি। তো সেখানে একটু গিয়েছিলাম, গিয়ে আর কি আমরা একটু দেখা করে আসলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের এলাকার মানে সামনে, মানে ওই এলাকা রেখে তারপর আমাদের মাদারপুর আসতে হয়, রাজোর, তারপরে মানে রাজোরের ওদিক দিয়েই আমগেরাম ওই এলাকার নাম। তো ওখানে একটা সুন্দর পরিবেশ আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ওখানে বাড়িগুলোতে বেশিরভাগ জায়গায় পুকুর, তারপর নদী, খাল এগুলো ছিল। তো সবার বাসাতেই আর কি, কারণ পুকুরের সাথে আর কি সিঁড়ি বেঁধে বেঁধে রেখেছে, মানে অনেক ভালো লাগে এই জিনিসটা আমার। মানে সিঁড়ি থাকলে কিন্তু গোসল করতে অনেক সুবিধা হয়। তো আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ির সাথেই যে খাল দেখতে পাচ্ছ, খালের সাথে কিন্তু টাইলস বসানো সিঁড়ি দেওয়াল। তো এখানে আমরা গোসল করব। এত ঠান্ডা পানি আর জোয়ার আসতেছিল, এই পানিতে গোসল করতে অনেক ভালো লাগে। আর এত পরিমাণে লোকেরা গোসল করে, একেবারে সিরিয়াল পাওয়াই যায় না, পুরুষের ভিতরে তার গোসল করা যায় না। তো তারপরে ভাবছি আমরা বিকেলের দিক গোসল করব। তো এখানে বাসায় চলে এলাম। তো বাসায় এসে দেখে আমার ছোট বোনের হাজবেন্ড কবুতর পালে, অনেকগুলো কবুতর পালে, একটা ডিম দিয়েছে, তারপরে একটা বাচ্চা হয়েছে। তো আমার কাছে এই গ্রামটা এত ভালো লাগছে, আর ওদের বাসার পজিশনটা অনেক সুন্দর, একেবারে রাস্তার সাথে। এই পাশে খাল ছিল, তারপরে এই পাশে বাসা ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ, আর ঠান্ডা, সব কিছু মিলে অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার কাছে বেশি ভালো লাগছে এই এলাকার মানে খালগুলো, পুকুরগুলো, মানে গোসল করার জন্য অনেক সুন্দর একটা প্লেস। আমাদের এলাকায় তো এখন সবখানে পুকুর নাই, সবাই বালু দিয়ে ভরে ফেলে। তো তারপরে কথা বলতে বলতে কিন্তু আমাদের জন্য পিঠা বানিয়েছিল, আর হচ্ছে হাঁসের গোশত রান্না করছিল। হাঁসের গোশত আমার অনেক ভালো লাগে। তো বসে বসে সেগুলো আবার খেলাম, নাস্তা খেয়েছি মনে হয়, সেগুলোই পেটের ভিতরে এখনও আছে। তারপরে আবার পিঠা, হাঁসের গোশত, আর দুপুরে খাবার তো বাকি আছে, সেগুলো তো খেতে হবেই। তো এখানে হাঁসের গোশতটা এত মজা করে রান্না করছে আর শাশুড়ি, মানে আমাদের গ্রামে আমার চাচা, মানে চাচাতো ভাই বোন যারই শ্বশুর শাশুড়ি হয় না কেন, আমরা আর কি মাওই বলি। তো মাওইর হাতে রান্নাটা অনেক মজা। তাওইও রান্না করতে পারে, তার হাতের রান্নারও অনেক মজা। তো খাবারগুলো এত মজা ছিল কি বলবো। আর সব মিলে অনেক এনজয় করছি, সবাই একসাথে ছিলাম, ভালোই লাগতেছিল। আর দেশে এসে পিঠা খাবো না, এটা কি হয়? যে বাসায় যাই তারাই পিঠা রান্না করে দেয়, ভালো লাগে। তো এখানে বসে আমরা খাইতেছিলাম। আর গরমের কথা কি বলবো, দেশে এত গরম, মানে বলার বাইরে। আর সবার বাসায় দাওয়াত করলে পোলাও, গরু, মুরগি, উফ, এগুলো খেতে খেতে একেবারে অবস্থা খারাপ। মানে না খেলেও কি হয়, বেড়াতে গেলে তো খেতেই হয়, স্বাভাবিক। খেতে খেতে আমার ওজন মনে হয় 5 কেজি বেড়ে গেছে। না হলেও ঢাকা গেলে মাপতে হবে যে কী অবস্থা, আল্লাহই জানে। তো এখানে আর আব্বু গরমে একেবারে বেহাল, কিন্তু তারা অনেক মানে আপ্যায়নটা অনেক ভালোভাবে করছে। আর ফ্যানের তো সিস্টেম আছিল বলতেই হইবে, 3টা এত বড় বড় ফ্যান নিয়ে আসছে, একদম গরম লাগেই নেই আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে দেখি গোসল করে আসছে, আর আব্বু আর মামার সাথে গিয়ে ও গোসল করে আসছে। এই নিয়ে 2বার হলো, আমার সাথে একবার করবে, অবশ্যই ভিডিও শেষে দেখতে পারবা। তো আর আব্বুরা গোসল করে ফেলছে, আমি আর আমার চাচাতো বোন শেষে করছিলাম, তখন লোক ছিল না। যাই হোক, তারপর দুপুরের খাওয়া দাওয়া শুরু। দেখতেই পাচ্ছে এখানে কত রকমের খাবার ছিল, আর বলার কিছু নাই। গরুর গোশতটাও ছিল, সব খাবারগুলো অনেক মজা ছিল। আর গরুর গোশতটা অনেক সফট হয়েছে, অনেক ভালো লাগছে। খাবারগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত ইয়াম্মি। সবাই মিলে খেয়ে আর কি, তারপরে আর কি গোসলে আমি আর আমার চাচাতো বোন গিয়েছিলাম। এত ঠান্ডা পানি, এত ভালো লাগতেছিল, আর জোয়ার ভাটার জন্য কিন্তু অনেক ভালো লাগছে। আর যেহেতু পাকা করা, কাদা ওঠার কোনো চান্স নাই। অনেকক্ষণ গোসল করছে, অনেকক্ষণ, মনে হয় 1 ঘন্টার মতো। আর আব্বুরা গোসল করে নিয়েছে দুপুরে, তো তখন আর নামে নাই। তো আমরাই গোসল করলাম, আর আমার ছেলে এই নিয়ে 3বার গোসল করলো। আমার সাথে একবার করছে, আর মামাদের সাথে একবার করছে,
আর বাসা থেকে একবার করে নিয়ে গিয়েছিলাম। আমি বাসা থেকেই প্ল্যান করে গেছি যে বাসায় গিয়ে আর কি গোসল করবো। আমার চাচাতো বোন বলছে আমাদের মানে খালে অনেক সুন্দর সিস্টেম আছে, গোসল করতে পারবা। তাই আর কি আমরা এখান থেকে কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম, নিয়ে গোসল করলাম। আমার ছেলে মনে হয় তাড়াতাড়ি সাঁতার শিখে যাবে। আর আমি কিন্তু যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি সাঁতার জানি আর সাঁতার পারাটাও স্বাভাবিক। আর আমার চাচাতো বোনও জানে, ও যখন ছোট ছিল তখন আমি ওকে অল্প অল্প করে সাঁতার শিখাইছি, এখনও পুরোপুরি পারে। ঢাকার মেয়ে হইলে কি হয়েছে, তারপরও সাঁতার পারে, সাঁতার শিখাইছি। তো আমরা অনেকক্ষণ সাঁতার কাটলাম। আর এত জোয়ার ছিল, সাঁতার কেটে সামনে আসা যাইতেছিল না, কারণ এখন একটু ভারী হয়ে গেছি, মানে অত সাঁতরাইতে পারি না। আর জোয়ারের জন্য ঠেলে ঠেলে নিয়ে যাইতেছিল, মানে খুব কষ্ট হইতেছিল। তাই সিঁড়িতে বসে বসে অনেকক্ষণ এনজয় করলাম, মানে অনেক ভালো লাগছে। আমরা ঢাকা বসে তো 1000 টাকা 1500 টাকার টিকিট কেটে তারপরে সুইমিং পুলে গোসল করতে যাই। আর এখানে বসে তার চাইতেও মজা লাগলো, কারণ অনেক ভালো লাগলো। মানে পানিটা এত ঠান্ডা আবার পরিষ্কার, কাদা নাই, এর জন্য বেশি ভালো লাগছে। তো অনেকক্ষণ গোসল করছি। গোসল করার পর আর কি আমরা বাসায় চলে আসছিলাম, তখন আস্তে আস্তে মাগরিব আজান দিয়ে দিয়েছে। তো ওর আব্বুরাও বসেছিল, আমরা গোসল করতেছিলাম, ওরা দেখতেছিল। আর আমরা যখন গোসল করতে নামবো তখন অনেক লোক এসে গোসল করতে নামতে চাইতেছিল, বাট আমার মানে ওরা বলছে একটু পরে নামেন, ওরা একটু গোসল করে নিক, কারণ গ্রাম দেশে এরকম একটা স্বাভাবিক, কারণ সবাই কিন্তু গোসল করে। আর ওই সাইড দিয়েও অনেকগুলো সিঁড়ি বাঁধানো ঘাট ছিল, ওখানেও লোক গোসল করে, বাট এখানেও করে। তো আমার ছেলে অনেকক্ষণ গোসল করছে, ওর কাছে অনেক ভালো লাগতেছিল। আর ওরা আমি সাঁতার শিখাইতেছিলাম, তাড়াতাড়ি সাঁতার শিখে যাবে, ভালোই সাঁতার পারতেছিল। আমি ওর বুকে ধরছি আর ও কি সুন্দর করে সাঁতার কাটতেছিল। তো ফাইনালি গোসল গোসল শেষ, বাসায় চলে যাব। দেখতে পাচ্ছি এখন কবুতরগুলো সব ওর খোপের কাছে আসছে, মানে সন্ধ্যা হয়ে আসছে। তাই এর প্রথম যখন আসছি তখন আর দেখা যায়নি। এটা হচ্ছে আমার চাচাতো বোনের দেবর। তো সাইকেল চালাইতেছিল, যখন আমার চাচাতো ভাই বলছে একটু ভিডিও করবে, ব্লগ বানায়, তাই আর কি ও একটু বারবার করে করতেছিল, আমি বলছি তাই আর কি। তারপরে আমরা আর কি সবাই মিলে রেডি হইতেছিলাম, এখন চলে যাব আর কি। অনেক ভালো লাগলো, মা ওই ব্যবহার অনেক ভালো। আর তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তারা আমাদের অনেক যত্ন নিচ্ছে, অনেক ভালোভাবে খাওয়াইছে, এটাই আলহামদুলিল্লাহ। আর আমার বোন, সবচাইতে দুঃখের কথা, আমার বোন জামাই ছিল না। যেহেতু আমার বোনের হাজবেন্ড আর কি আর্মিতে কাজ করে, চাকরি করে, তাই আর কি ও মানে ছুটি নাই, ঈদের পরে ছুটি আছে, আসে নাই, এর জন্য খুব খারাপ লাগছে। বিশেষ করে আর আব্বুর বেশি খারাপ লাগছে, কারণ মানে আমার হাজবেন্ডের, ও ওর হাজবেন্ডকে অনেক পছন্দ করে। আর যাদের বাসায় যাব তারা না থাকলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তাই রাজুকে অনেক মিস করছি। তারপরে আমরা আর কি একটা এলাকার ভিতর দিয়ে আসতেছিলাম, এখানে অনেকগুলো গেন্ডরি গাছ ছিল, মানে আগের ক্ষেত ছিল। তো ভালোই লাগতেছিল, তাই একটু ভিডিও করতেছিলাম। তারপরে আমরা এখান থেকে ইটার রাস্তা তো একদম মিলতেছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না, বাইকে বসছি তাও ভয় লাগতেছিল। তারপরে আমরা কিন্তু মেন রোডে চলে আসছি। মেন রোডটা বিশাল বড়। মেন রোডে আর কি এখান দিয়ে আমরা ঢাকা যাব আর কি। এটা হচ্ছে আমাদের মেন রোড, গ্রামের বাড়ির। এই যে এখান থেকেই মেন রোডে উঠে যাব আর কি। তো ফাইনালি সবাই ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে গেলাম। আজকের বাইরে কোথাও যাব না, ইনশাল্লাহ কালকে পরশু মাদারীপুর ঘুরতে যাব, তখন লেক পার্কের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর গ্রামে এসে ভয়েস দেওয়া, ভিডিও করা অনেক টাফ। বাচ্চারা দেখতেই পাচ্ছে এত চিল্লাচিল্লি করে, চেঁচামেচি করে, একদম ভয়েস দেওয়া যায় না। তোমরা অবশ্যই একটু স্কিপ করে নেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।